আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নাদিরাস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। ইস্ট বা চিজ ছাড়াই কিভাবে আপনারা বাড়িতেই খুব অল্প উপকরণ দিয়ে পিৎজা বানাতে পারবেন সেটাই আজকে আপনাদের দেখাবো, যেটা খুব সহজেই যে কেউ বানিয়ে নিতে পারবেন। চলুন শুরু করি। প্রথমেই একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে একটা স্টেনার বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। এখানে আমি 300 গ্রাম ময়দা নিয়েছি। আমি এখানে 12 ইঞ্চির পিৎজা বানাবো, সেই জন্য 300 গ্রাম ময়দা নিয়েছি। দিয়ে খুব ভালো করে চেলে নিয়েছি। এটি একটি রিকোয়েস্টেড ভিডিও। আমার মতিচুরের লাড্ডু রেসিপিতে একজন ভিউয়ার্স কমেন্ট করেছিলেন যে উনি হোমমেড পিৎজা দেখতে চান, ওনার জন্যই আমি আজকে এই রেসিপিটা বানিয়েছি। প্রথমে ছোট চামচ মেপে হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম, 2 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। চা চামচ মেপে দিলে 1 চামচ দেবেন। আর খাবার সোডা দিচ্ছি এই ছোট চামচের অর্ধেকটা, মানে চা চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি ঘি। এখানে আমি 1 চামচ ঘি ব্যবহার করেছি। দিয়ে খুব ভালো করে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। তারপর নিয়েছি টক দই। এখানে আমি 200 গ্রাম টক দই নিয়েছি, ফ্রিজ থেকে আগে বের করে নর্মাল করে নিয়েছিলাম। টক দই যদি হাতের কাছে না থাকে, আপনারা 100 ml দুধের মধ্যে 2 চা চামচ পাতিলেবুর রস দিয়ে সেটাকে খুব ভালো করে মিশিয়ে নেবেন, তারপর ব্যবহার করতে পারবেন, সেম রেজাল্ট পাবেন। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর দইয়ের বাটি ধোয়া জল দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। এখানে আমার 1 বাটি মতো জল লেগেছে। এটা একটা নরম ডো হবে। যেহেতু পিৎজা বানাবো, শক্ত ডো হলে কিন্তু পিৎজা ঠিকঠাক ফুলবে না, খেতে একেবারেই ভালো লাগবে না। তারপর খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর ওপর থেকে একটু ঘি লাগিয়ে দিচ্ছি। তারপর 30 মিনিটের জন্য এটাকে রেস্টে রাখছি। 30 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। এরপর গ্যাসের উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ময়দা। 1 চা চামচ ময়দা একটা পিৎজার জন্য যথেষ্ট। আমি 2টো পিৎজা বানাবো, তাই 2 চা চামচ ময়দা দিলাম। দিয়ে 1 মিনিট মতো গ্যাসের মিডিয়াম ফ্লেমে এটিকে ভেজে নিচ্ছি। 1 মিনিট মতো ভাজা হয়ে গেছে। তারপর দিয়ে দিচ্ছি চা চামচ মেপে 1 চা চামচ ঘি। এখানে আপনারা ঘিয়ের পরিবর্তে বাটার ব্যবহার করতে পারবেন, কিন্তু কোনোভাবেই তেল ব্যবহার করতে যাবেন না, তাতে করে টেস্ট একদমই ভালো আসবে না। খুব ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 250 ml লিকুইড দুধ। দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি, তারপর দিচ্ছি। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেবো। তারপর মিডিয়াম ফ্লেমে এটিকে একটু জাল করে নেবো। দেখুন জাল করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, অল্প একটু লবণ। আপনারা চাইলে এই লবণ আর চিনি প্রথমের দিকেও দিতে পারবেন, আমি শেষের দিকেই দিলাম। হাফ চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, আর হাফ চা চামচ রসুন কুচি দিয়ে দিলাম। চিলি ফ্লেক্সটা আসলে কিছুই না, শুকনো লঙ্কাকে একটু রোদে শুকনো করে নেবেন, তারপর 2 ভাগে ভাগ করে বীজটাকে বের করে নেবেন। তারপরে মিক্সিতে কয়েক সেকেন্ড ঘুরিয়ে নিলেই খুব ভালোভাবে আপনারা চিলি ফ্লেক্স বানিয়ে নিতে পারবেন। এটা আমার হোমমেড চিলি ফ্লেক্স। 30 মিনিট পর ডোটা নিয়ে চলে এসেছি। আর দেখুন ডোটা কতটা ফুলে মোটা হয়ে গেছে, কতটা জালিদার হয়েছে সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কত জালি ক্রিয়েট হয়েছে। এটা শুধুমাত্র টক দই আর খাবার সোডা দেওয়ার কারণেই এত জালিদার হয়েছে। আর এই ডোটাই আমার লাগবে পিৎজা তৈরির জন্য। 1 মিনিট মতো আবারও একটু মেখে নিলাম। এরপর এই থালাটির মধ্যেই আমি আজকে পিৎজাটা বানাবো। একটু ঘি ব্রাশ করে দিচ্ছি। তারপর পিৎজা ডোটা ওপর থেকে দিয়ে দিলাম। পিৎজা ডোটা আমি একটু নরম করেই বানিয়েছি, সেই জন্য কোনো রকম বেলার ঝামেলা ছাড়াই হাত দিয়ে এটিকে সেট করে নিচ্ছে। হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি, তারপর এইভাবে হাত দিয়ে একটু সেট করে নিচ্ছি। সাইড থেকে এইভাবে একটু করে উঁচু করে দিচ্ছি, এতে করে পিৎজার সসটা বেরিয়ে যাবে না। দেখুন সুন্দরভাবে এটাকে আমি সেট করে নিয়েছি। এরপর কিছুটা টমেটো সস নিয়েছি, টমেটো সসের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ চিলি ফ্লেক্স, রসুন কুচি 1 চামচ দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। আপনারা চাইলে অরিগ্যানো দিতে পারেন, কিন্তু অরিগ্যানো তো সবার কাছে থাকে না, সেই জন্য আমি দিচ্ছি না। আমার বাড়িতে আছে, আমি দিচ্ছি না। টমেটোকে এইভাবে বীজ ফেলে কেটে নিয়েছি পেঁয়াজ আর ক্যাপসিকাম। হোয়াইট সসটিও কতটা ঘন হয়ে গেছে দেখুন, একটু ফাটিয়ে নিচ্ছে। এরপর পিৎজা ডোটিও নিয়ে চলে এসেছি। এইবার একটা কাঁটা চামচ দিয়ে কয়েকটা ছিদ্র করে দিচ্ছি। এই ছিদ্র করাটি কিন্তু খুবই জরুরি, এতে করে পিৎজাটা ওপর দিকে ফুলে আসবে না। এরপর যে টমেটো সসটা বানিয়ে রেখেছিলাম সেটিকেও দিয়ে দিচ্ছি। টমেটো সস এবং টক দই ছাড়া যে কীভাবে আপনারা পিৎজা বানাতে পারবেন তার একটা রেসিপি আমি খুব তাড়াতাড়ি আপনাদের দিয়ে দেবো, যেটা দেখে আপনারা বাড়িতে থাকা উপকরণ দিয়েই পিৎজা বানাতে পারবেন। তো দেখুন খুব ভালো করে এটিকে মাখিয়ে নিলাম। তারপর যে হোয়াইট সসটা বানিয়েছিলাম তার অর্ধেকটা দিয়ে দিচ্ছি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন। আরও নিত্য নতুন রেসিপি পেতে আপনারা ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করতে পারেন। বাড়িতে অবশ্যই এই পদ্ধতিতে পিৎজা বানাবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। আশা করছি বড় থেকে ছোট সবাই খুবই পছন্দ করবে, একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। ওপর থেকে কিছুটা রসুন কুচি দিয়ে দিলাম, টমেটোগুলিকে এইভাবে সাজিয়ে দিচ্ছে।
তারপর ক্যাপসিকাম আর পেঁয়াজটাকেও সাজিয়ে দিচ্ছি। সাজানোটা আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন। ওপর থেকে আবারও একটু রসুন কুচি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা আমি একটু বেশি পরিমাণেই দিচ্ছি, কারণ পিৎজাটা একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে। দেখলেন তো চিজ ছাড়া কত সুন্দরভাবে একটা পিৎজা রেডি হয়ে গেল। 10 মিনিট আগে গ্যাসটা অন করেছিলাম আর একটি কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা ফ্রি হিট করে নিয়েছি। এরপর পিৎজাটিকে বসিয়ে দিচ্ছি। খুব সাবধানের সাথে এই কাজটি করতে হবে, আর অবশ্যই ফ্রি হিট করে নেবেন। তারপর 30 থেকে 35 মিনিটের জন্য ঢেকে রাখছি। গ্যাসের ফ্লেমটা আপনাদের দেখিয়ে দিই, ঠিক মিডিয়াম টু লোয়ের মাঝামাঝিতে রয়েছে। 35 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি, আর দেখুন পিৎজাটা কত সুন্দরভাবে ফুলে গেছে। পিৎজা থেকে এত সুন্দর গন্ধ বেরিয়েছে, পুরো বাড়িটা পিৎজার গন্ধে পুরো মোমো করছে। আপনারা চেক করার জন্য একটা টুথপিক ব্যবহার করতে পারেন বা একটা স্টিক ব্যবহার করতে পারেন। এইভাবে দেখবেন, যদি স্টিকটা ক্লিন আসে তাহলে জানবেন পিৎজাটা বেকড হয়ে গেছে। আর যদি ক্লিন না আসে তাহলে আরও 5 মিনিট বেক করে নেবেন। এবার এটিকে সাবধানের সাথে নামিয়ে নিচ্ছি। তারপর পিৎজাটিকে হাত দিয়ে ধরা যাবে এরকম ঠান্ডা করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে পিৎজাটা রেডি হয়ে গেছে। এবার পিৎজাটাকে তুলে নেওয়ার পালা। সাইড থেকে একটা খুন্তির সাহায্যে এইভাবে একটু তুলে নিচ্ছি। গরম অবস্থায় কোনোভাবেই তুলতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। বাড়িতেই একদম কম উপকরণ দিয়ে কত সুন্দর পিৎজা বানানো যায় সেটা তো আপনারা দেখতেই পেলেন। এরপর দেখুন নিচের দিকটা কতটা সুন্দরভাবে বেকড হয়েছে, একটুও কিন্তু পুড়ে যায়নি। ইস্ট ছাড়াও পিৎজাটা কত সুন্দরভাবে ফুলেছে সেটাও আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি পিৎজা কাটার দিয়ে পিৎজাটা কাটবো না, কারণ আমাদের সবার বাড়িতে পিৎজা কাটার থাকে না। ছুরি কিন্তু সবার বাড়িতেই থাকে, তাই ছুরি দিয়েই পিৎজাটা কাটছে। এই পিৎজাটা এতটা বেশি টেস্টি হয়েছিল, বাড়িতে একবার না বানালে বুঝতে পারবেন না। দেখুন পিৎজাটা কতটা মোটা হয়ে ফুলেছে আর কতটা সফট হয়েছে। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। বাড়িতে এই প্রসেসে একবার হলেও পিৎজাটা বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। ইস্ট আর চিজ ছাড়া যে কত সুন্দর পিৎজা বানানো যায় সেটা আপনারা দেখতেই পেলেন। এই পিৎজাটার মধ্যে আমি কোনো রকম গোলমরিচের ব্যবহার করিনি, আপনারা চাইলে অবশ্যই গোলমরিচ গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো দেখুন কত সুন্দরভাবে ফুলেছে সেটা আপনারা দেখতেই পারছেন, আর খেতে হয়েছিল অসম্ভব টেস্টি। এই রেসিপি সংক্রান্ত কোনো কোয়ারিজ থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের রিপ্লাই করব। আরও নতুন কোনো রেসিপি দেখতে চাইলে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের চেষ্টা করব বানিয়ে দেখানোর। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আমাদের দোয়া করবেন, আমার রেসিপিগুলি দেখবেন। খোদা হাফেজ।